হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন একটা ভিডিও। তো আজই হচ্ছে রবিবারের সকাল। তো রবিবারের সকালে আমি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, কালকের বৃষ্টি হয়েছিল, তো জামা কাপড়গুলো শুকনো হয়েছিল না, সেগুলো খাটের ডাসায় নিয়ে এসে আর মিলে দিয়েছিলাম। রাতে সারা রাত পাখা চলেছে, শুকনো হয়ে গেছে। তো এখন বিছানা তুলতে এসে ওগুলোও পরিষ্কার করে নিলাম। তো বালিশ ফালিশগুলো সব নিচে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এবার বিছানাটা ঝেড়ে নিয়ে তারপর সব তুলে রাখবো, গোছাবো। আর আজকে হচ্ছে রবিবারের সকাল, তোমাদেরকে তো বললাম। শুধু বিছানাটা তুলতেই বাকি ছিল, সেটাও করে নিচ্ছি। করে নিয়ে তারপর চা করে খাবো। আর এই ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো সবাই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। অনেক দিদি ভাইয়েরা বোনেরা কমেন্ট করছো, খুব ভালো লাগছে। কিন্তু যাই হোক, আমার পাশে থেকো এইভাবেই। আর কি বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। তো এইদিকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আলাদাভাবে। তো আমি যে বিছানা তুলছি আর তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি। ও কি বলছিল, কালকে একটা কথা বলেছিল, সেইটারই আমি এখন রিপ্লাই দিচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার কাজও হয়ে যাচ্ছে, বিছানাও তোলা হয়ে যাচ্ছে, ওর সঙ্গেও কথা হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা একদমই বেশি বড় করব না, ছোট্টর মধ্যে ভিডিওটা আমি সেরে দেবো। তো বিছানাটা তুলে নিয়ে তারপর আমার চা ফা খাওয়া হয়ে যাবে। চা করে রেখেছি, চাটা খাওয়া হয় না এখনও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তারপর দেখো, অনেকক্ষণ পর এলাম, একদম 10:30 এখন বাজে। মেয়েরা আজকে তো রবিবার, স্কুলে যাবে না, সব আঁকতে গেছে, ড্রয়িং করতে গেছে সবাই। তো ওই জন্য ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। আর আজকে তো রবিবার, জানোই, মাংস তো হবেই। তো ওখানে পোলট্রির মুরগি ছিল, এখানে হচ্ছে পোলট্রির মুরগি তুলে রেখেছে, আর ওটা হচ্ছে খাসির মাংস। আর চালটা ধুয়ে দিচ্ছি আমি। রবিবার হলেই বাবার পোলট্রির মুরগি খেতে ভালো লাগে না, কোনো দিন খাসি আর না হলে দেশি মুরগির মাংস। পোলট্রির মুরগি একদম খেতে চায় না, বলে আমাকে খেতে ভালো লাগে না, আমি খাবো না। ওই জন্য খাসির মাংস নিয়ে এসছি আজকে। খাসির মাংস আমরা 3 জনে খাই, আমি, বাবা, তোমাদের দাদাভাই। তো তারপর আমি মশলাটাও বেটে নিচ্ছি, মশলাটা বেটে নিয়ে চাপিয়ে দেবো। আর আজকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, মাঝে মাঝে একটু একটু করে শেয়ার করছি। আর এইখানে দেখো, তোমাদের দাদাভাই খাসির মাংসটা কষছে। তো এইদিকে ভাতও হয়ে এসছে। আজকে দুবেলা চাল নিয়েছি, জানো তো। ওবেলাতে তোমাদের দাদাভাই বললো যে ভাত খাবো আজকে, 2টো চাল বেশি করে নেবে। তো এইখানে মশলাটা আমি একবারে কষিয়ে নিয়েছিল, ওকে বললাম একবারে মশলাটা কষিয়ে নিও। তাই এখানে দেখো চাটনি করবো টমেটোমের, খেজুর দিয়ে, কিশমিশ, তারপরে আর কি মিষ্টির রস দিয়ে করব। মিষ্টি নিয়ে এসেছিলো রসগোল্লা, তার রসটা বেঁচেছিল, সেইটা দিয়ে করব। তো এদিকে 2 রকম মাংস বসিয়েছি, 2টো কড়াতে। একবারে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছিল। তোমার দাদাভাইকে বললাম যে একবারে মশলাটা কষিয়ে নাও, কষিয়ে নিয়ে 2টো কড়াই নিয়ে আর 2টো মাংস করে নেওয়া হবে। তো এইদিকে খাসির মাংসের কালারটা দেখো, আর এখানে মুরগির মাংসের কালারটা দেখো, 2 রকম কালার। খাসির মাংসের কালারই অন্যরকম হয়, বেশ ভালো হয়, দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। তো এইদিকে তারপরে আমি চাপিয়ে দেবো। ওইদিকে আমার খাসির মাংসটা কষানো হয়ে গেছে। তারপরে দেখো, এদিকে আমি প্রেসার কুকারে চাপিয়ে দেবো। তো দিয়ে জল দেওয়া হয়ে গেছে, স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আর মুখটা এঁটে আর বসিয়ে দেবো গ্যাসেতে। 10টা-12টা সিটি দেবো, দিলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো, মুখটা আমি এঁটে দিচ্ছি, দিয়ে আর চাপিয়ে দেবো। চাপিয়ে দিয়ে তারপরে এইদিকে হচ্ছে তোমার মুরগির মাংসটা তো কড়াতে হচ্ছেই, তোমরা দেখলে। তো এবার গ্যাসটা জোর দিয়ে দেবো, দিয়ে এইদিকে দেখো খাসির মাংস তো দিয়ে চাপিয়ে দিলাম, দিয়ে মুরগির মাংসটা এখনও কষানো হচ্ছে। মুরগির মাংসটা খায় আমার মেয়ে, বড় মেয়ে আর ছোটো মেয়ে, ওরা খাসি খায় না। খাসি খায় শুধু আমি, তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই, আমরা 3 জনা খাই খাসির মাংস। আর এইদিকে চাপিয়ে দিয়েছে, অনেকগুলো বাসন পড়েছিল, তো বাসনগুলোও মেজে ধুয়ে নিচ্ছি। আর ওইখানে দেখো, ওইগুলো হচ্ছে ঘর মোছা নাতা আছে। আর ওখানে একটা কাগজ দেখতে পাচ্ছ, চিকচিকি মতন, তো ওইটা খুব রোদ করলে ওখানটা টাঙিয়ে নিয়ে ছাওয়া মতন হয়ে যায়, তারপরে বাসনপত্র মাজি। অনেক বাসন পড়ে, তো ওই জন্য রোদে বেশিক্ষণ বসে থাকা যায় না, খুব কষ্ট হয়। তো আমি এখন কিন্তু রোদ আছে, আমি হাফটা ছাওয়াতে বসে আছি আর হাফটা রোদে আছি। তো বাসনগুলো ধোয়া হয়ে গেল, এবার আরেকটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সাদা সাদা হয়ে থাকে, তো ওই জন্য ওই লাল কাপড়টা দিয়ে আগে ভালো করে জল দিয়ে একটু বুলিয়ে নিয়ে তারপর আবার পরিষ্কার জলে বাসনগুলো ধুয়ে উপর করে রেখে বাসনগুলো তুলে নেব।
ধোয়া হয়ে গেছে, তুলে নিয়ে তারপর আবার রান্না কিন্তু হয়নি, হাফ বাকি আছে এখনও। তো এবার আমি চলে যাব রান্নার দিকে। দেখো মুরগির মাংসটা হচ্ছে, খাসির মাংসটা হয়ে গেছে। এখানে দেখো খাসির মাংসটা খুলে নিয়েছি। খাসির মাংসটার কালারই অন্যরকম, দেখতে পাচ্ছ, মনে হচ্ছে অনেক ঝোল আছে, কিন্তু না, ওটা না বাড়লে বেশি ঝোল থাকবে না। তো তারপর সব রান্নাবান্না হয়ে যেতে সব ধরে রেখে এসে গ্যাসটা পরিষ্কার করার পালা। তো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, দেয়াল ফেয়ালগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। মোছামুছি করে নিয়ে তারপর চান করব, ঠাকুর পুজো করব। এখনও অনেকটাই কাজ বাকি আছে, সেগুলো এখনও কিছুই করা হয় না। তো এদিকে সব গ্যাসটা মোছা হয়ে গেছে, এবার একটু সিঙ্কটা মুছে নিচ্ছি। আমি একটু কথা বলতে বলতে মাঝে মাঝে তোদলে যাই, জানো তো, একবার অনেক কথা বলি তো ওই জন্য তোদলে যাই। যাই হোক, অবশ্যই তোমরা দেখো আর আমার পাশে থেকো। আর হচ্ছে গ্যাসটা মোছা হয়ে গেলে চান করব, বললাম তোমাদেরকে, চান করে আর ঠাকুর পুজো করব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনকার মতন ভিডিওটা এইটুকুটি।